আজকে আমরা আমাদের ক্লাসে আলোচনা করব ফাংশনের ডেরিভেটিভ বাই ডেফিনেশন কিভাবে বের করা হয়। আগের ক্লাসে আমরা ফাংশনের ডিফারেন্সিয়েশনটা কিভাবে করা হয় সেটা ডেফিনেশন শিখেছি। আর এই ক্লাসে আমরা কতগুলো ফাংশনের স্ট্যান্ডার্ড ফাংশনের ডিফারেন্সিবিলিটি বের করব ডেফিনেশন থেকে। তো আমরা প্রথমেই চলে আসছি একটা কনস্ট্যান্ট ফাংশনের ডিফারেন্সিবল কিভাবে করে। ধরে নিলাম fx একটা কনস্ট্যান্ট ফাংশন, দ্যাট মিন fx ইকুয়ালস টু কে। তো আমাদের এখানে কে এর মান কিন্তু এনি রিয়েল নাম্বার, যে কোনো পূর্ণ সংখ্যা হতে পারে, ভগ্নাংশ সংখ্যা হতে পারে, যা ইচ্ছে, এনি রিয়েল নাম্বার। তো এটা কনস্ট্যান্ট ফাংশন, এর ডিফারেন্সিবল অ্যাট এনি পয়েন্ট এক্স। আমরা এটাকে ডেরিভেটিভ করতে চাইছি অ্যাট এনি পয়েন্ট এক্স। তো এনি পয়েন্ট এক্সে কি হবে, লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই এইচ। তো অ্যাট এ পয়েন্ট এ থাকলে এখানে এ প্লাস এইচ হয় আর এখানে এ হয়। যেহেতু এটা অ্যাট এনি পয়েন্ট এক্স, সেই জন্য এখানে এক্স হয়েছে, এখানে এক্স হয়েছে। তো যেহেতু এই ফাংশনটা কনস্ট্যান্ট ফাংশন, তো ফাংশনটা সবসময় কত ভ্যালু দেবে না কে। তো এখানেও দেবে কে, আর এফ অফ এক্স মানেও কে ডিভাইডেড বাই এইচ। তো লিমিট এইচ টেন্স টু 0 0 বাই এইচ। তো 0 বাই সামথিং মানে হয়ে যায় 0, এর লিমিট হবে 0। তাহলে যদি ফাংশনটা কনস্ট্যান্ট ফাংশন হয় তার ডেরিভেটিভ সবসময় 0 হয়। তো সেটা কিভাবে হচ্ছে আমরা একটু ছবিতেও দেখে নেব। আমরা fx-কে y বলে থাকি, তো y ইকুয়ালস টু কে। তো y ইকুয়ালস টু কে মানে আমরা সরলরেখার ইকুয়েশন থেকে জানি যদি y ইকুয়ালস টু কনস্ট্যান্ট হয় সেই সরলরেখাটা প্যারালাল টু এক্স অ্যাক্সিস একটা সরলরেখা হয়। যদি আমরা এখানটায় কে ধরে নিই, মানে এই পয়েন্টার কোঅর্ডিনেটকে যদি আমরা বলি 0 কে, তাহলে y ইকুয়ালস টু কে এই স্ট্রেট লাইনটার ইকুয়েশন হবে এরকম। এখন এই স্ট্রেট লাইনটার যে কোনো পয়েন্টে আমরা যদি ট্যানজেন্ট ড্র করি, একটা স্ট্রেট লাইনের ট্যানজেন্ট সে নিজেই হয়, তাহলে এইটাই ট্যানজেন্ট হবে। তাহলে এই ট্যানজেন্টটা এক্স অ্যাক্সিসের প্যারালাল, এক্স অ্যাক্সিসের প্যারালাল মানে এক্স অ্যাক্সিসের সঙ্গে এটা 0 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করেছে, তাহলে থিটার ভ্যালু হলো 0। তাহলে ট্যান থিটার ভ্যালু কত হবে, ট্যান থিটা মানে এখানে যেহেতু থিটা 0, তাহলে ট্যান 0 তার ভ্যালু হচ্ছে 0। তাহলে এটাই হচ্ছে ডিওয়াই ডিএক্স, আমরা আগেও দেখেছি, বা এটাকেই বলতে পারি এফ ড্যাশ এক্স, এবং এটা অলওয়েজ 0। তার মানে এফ এক্স ইকুয়ালস টু কনস্ট্যান্ট থাকলে এফ ড্যাশ এক্স পাবো আমরা 0। তো আমাদের একটা কনস্ট্যান্ট ফাংশনের ডেরিভেটিভ সবসময় 0 হয়, সেটা আমরা ডেফিনেশন থেকেও দেখলাম এবং ছবির মাধ্যমে সেটা বুঝলাম। এরপরে আমরা চলে আসছি আর একটা ফাংশন, যদি y ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এক্স থাকে, এর এনি পয়েন্ট এক্স এর ডেরিভেটিভ কত হবে। তো এনি পয়েন্ট এক্স আমরা ডেরিভেটিভ করছি লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই এইচ। লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মানে হবে ই টু দি পাওয়ার অফ এক্স প্লাস এইচ মাইনাস ই টু দি পাওয়ার এক্স বাই এইচ। লিমিট এইচ টেন্স টু 0 ই টু দি পাওয়ার এক্স ইন্টু ই টু দি পাওয়ার এইচ মাইনাস ই টু দি পাওয়ার এক্স বাই এইচ। তো এই দুটো জায়গা থেকে আমরা ই টু দি পাওয়ার এক্স ফ্যাক্টরটাকে কমন নিতে পারবো, এবং ই টু দি পাওয়ার এক্স এই ফ্যাক্টরটার মধ্যে কিন্তু কোনো এইচ নাই। এইচ নাই মানে এটার উপরে লিমিট অ্যাপ্লিকেবল নয়। তাহলে ই টু দি পাওয়ার এক্সটা যেহেতু লিমিট ইন্ডিপেন্ডেন্ট, এটা লিমিটের বাইরে চলে এলো। লিমিট এইচ টেন্স টু 0 ই টু দি পাওয়ার এইচ মাইনাস 1 বাই এইচ। আমরা লিমিটের চ্যাপ্টারে ডেফিনেশন থেকে দেখেছি বা ফর্মুলা থেকে দেখেছি যে এইটার লিমিট হয় 1, তাহলে হলো ই টু দি পাওয়ার এক্স ইন্টু 1 মানে ই টু দি পাওয়ার এক্স। তো আমরা যেটা দেখলাম ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ কিন্তু ই টু দি পাওয়ার এক্সই হয়। তার মানে ওয়াই ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এক্স থাকলে ডি ওয়াই ডি এক্স বা এফ ড্যাশ এক্স আমরা পাবো ই টু দি পাওয়ার এক্স। এছাড়াও লগ এক্স এর ডেরিভেটিভ, সেটার ক্ষেত্রেও আমরা এরকমভাবে করতে পারবো এবং বইয়ে করে দেওয়া আছে, তোমরা একটু দেখে নেবে। আমি এরপরে চলে আসবো আরও একটা তোমাদের বইয়ে করে দেওয়া আছে এ টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ বাই ডেফিনেশন, এটাও বইয়ে করে দেওয়া আছে, সেই জন্য আমি আসছি না। আমি চলে আসছি ভেরি শর্ট কোয়েশ্চেন আনসারে, একেবারে এক্সারসাইজে চলে আসছি। ভেরি শর্ট কোয়েশ্চেনে আমরা করছি 1 দাগের 1 নম্বর কোশ্চেন। দেওয়া আছে y ইকুয়ালস টু ই টু দি পাওয়ার থ্রাইস এক্স। তো এর ডেরিভেটিভ কত হবে সেটা দেখি বাই ডেফিনেশন। তো আমরা পাবো ডিওয়াই ডিএক্স বা এফ ড্যাশ এক্স, এটা সমান বাই ডেফিনেশন থেকে লিখতে পারছি লিমিট এইচ টেন্স টু 0 ই টু দি পাওয়ার
f of x plus h minus f of x by h, লিমিট h টেন্স টু 0, e টু দি পাওয়ার x প্লাস h, f of x প্লাস h মানে হবে 3 ইন্টু x প্লাস h মাইনাস e টু দি পাওয়ার থ্রাইস x ডিভাইডেড বাই h। তো এখান থেকেও আমরা e টু দি পাওয়ার থ্রাইস x এই ফ্যাক্টরটা কমন নিতে পারবো। এই ফ্যাক্টরটা কমন নিলে এখানে e টু দি পাওয়ার থ্রাইস h থাকছে, এখানে 1 বাই h। এখন এটা ফর্মুলায় সাজানোর জন্য এখানে আমরা একটা 3 মাল্টিপ্লাই করলাম আর এখানেও একটা 3 মাল্টিপ্লাই করলাম। এই 3টা যেহেতু কনস্ট্যান্ট, ওটাও লিমিটের বাইরে চলে এলো। এখন যেহেতু h টেন্স টু 0, থ্রাইস h অলসো টেন্স টু 0 এবং এটার নাম দিলাম আমরা t, তাহলে লিমিট t টেন্স টু 0 e টু দি পাওয়ার t মাইনাস 1 বাই t, এটার লিমিট হয়ে গেল 1, তার মানে আমরা ডেরিভেটিভ পেলাম 3 e টু দি পাওয়ার থ্রাইস x। তো এইরকম থাকলে সেটার ক্ষেত্রে dy dxটা হয় e টু দি পাওয়ার থ্রাইস x 3 e টু দি পাওয়ার থ্রাইস x। তো আমরা মনে রাখবো যদি e টু দি পাওয়ার এনি x মানে জেনারেল ওয়েতে যদি y ইকুয়ালস টু e টু দি পাওয়ার kx থাকে, তাহলে এটা dy dx হবে k e টু দি পাওয়ার থ্রাইস x, মানে x এর সঙ্গে যেই k e টু দি পাওয়ার kx, মানে এই x এর সঙ্গে যেই কনস্ট্যান্টটা মাল্টিপ্লাই থাকে সেই কনস্ট্যান্টটা আগে চলে আসে আর e টু দি পাওয়ার kxটা যেমন ছিল সেরকম রয়ে যায়। এরপরে আমরা চলে আসছি 1 এর দাগের 2 এর কোশ্চেনে, যেটা দিয়ে আছে y ইকুয়ালস টু লগ অফ থ্রাইস x, এর ডেরিভেটিভ কেমন হবে। তো বাই ডেফিনেশন থেকেই করতে হবে আমাদের। f ড্যাশ x, সেটাকে আমরা লিখতে পারবো লিমিট h টেন্স টু 0 f অফ x প্লাস h মাইনাস f অফ x ডিভাইডেড বাই h, যেটা আমাদের ডেরিভেটিভের ডেফিনেশন ছিল। আচ্ছা, f অফ x প্লাস h মানে হলো লগ অফ 3 ইন্টু x প্লাস h মাইনাস লগ অফ থ্রাইস x ডিভাইডেড বাই h। আমরা জানি যে লগের ক্ষেত্রে ডিফারেন্স থাকলে সেটা ভাগ হয়ে যায়, 3 অফ x প্লাস h বাই থ্রাইস x ডিভাইডেড বাই থ্রাইস x ডিভাইডেড বাই h, লিমিট h টেন্স টু 0। এটাকে যদি আমরা একটু সাজিয়ে নিই, 3টা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে লগ অফ x বাই x 1 হয়ে গেল আর এখানে h বাই x থাকলো। তো আমরা এখানে করলাম h বাই x, এখানে একটা 1 বাই x নিয়ে এই xটাকে ব্যালেন্স করে দিলাম। এখন x এর উপরে যেহেতু লিমিট নাই, সেহেতু আমরা বলতে পারবো লিমিট এই xটাকে আমরা 1 বাই xটাকে লিমিটের বাইরে নিয়ে আসতে পারবো, যেহেতু এই x এর উপরে লিমিট নাই। আর h টেন্স টু 0 হলে h বাই x এটাও টেন্স টু 0 হবে, এটার নাম দিয়ে দিলাম t, তাহলে লিমিট t টেন্স টু 0 লগ অফ 1 প্লাস t বাই t, আমরা জানি এটার লিমিট 1, লিমিটের চ্যাপ্টারে দেখেছি, তাহলে হয়ে গেল 1 বাই x ইন্টু 1 মানে 1 বাই x। তাহলে y ইকুয়ালস টু লগ অফ থ্রাইস x থাকলে সেটার dy dx এর ভ্যালু আসছে 1 বাই x। এটা হলো আমাদের ভেরি শর্ট আনসার টাইপ কোয়েশ্চেনের 1 এর দাগের 2 এর কোয়েশ্চেন। এরপরে আমরা চলে আসছি শর্ট আনসার টাইপ কোয়েশ্চেনে। তার আগে বলে রাখি, ভেরি শর্ট আনসার টাইপ কোয়েশ্চেনে 2 এর দাগের একটা কোয়েশ্চেন ছিল fx ইকুয়ালস টু মড x। তো fx ইকুয়ালস টু মড x, এটার কন্টিনিউটি ডিফারেন্সিবিলিটি সবই আমরা থিওরির সময় আলোচনা করেছি, সেই জন্য এখানে আর আলোচনা করলাম না। আর 4 এর দাগের কোয়েশ্চেনটাই বলা ছিল যে একটা ফাংশন যদি কন্টিনিউয়াস হয়, ডেরিভেটিভ এক্সিস্ট করে, তাহলে ফাইনাইটলি ডেরিভেটিভ এক্সিস্ট করে, তাহলে সেটা কন্টিনিউয়াস দেখাতে বলা হয়েছে। সেটাও আমরা আগের ক্লাসে দেখিয়েছি এবং তার সঙ্গে এটাও জিজ্ঞাসা করা হয়েছে যে আমাদেরকে দেখাতে হবে একটা ফাংশন কন্টিনিউয়াস হলেই সেটা সবসময় ডিফারেন্সিয়েবল হয় না, সেটাও আমরা আগের ক্লাসে দেখিয়েছি। তো আমরা চলে আসছি এবার শর্ট আনসার টাইপ কোয়েশ্চেনের 1 এর দাগের কোয়েশ্চেনে। তো 1 এর দাগের কোয়েশ্চেনে বলা আছে fx ইকুয়ালস টু x মড x এবং এই ফাংশনটার কন্টিনিউটি ডিফারেন্সিবিলিটি দুটোই চেক করতে বলেছে অ্যাট x ইকুয়ালস টু 0। তো যেহেতু অ্যাট x ইকুয়ালস টু 0 তে চেক করতে বলেছে, আমরা এই মডটাকে 0 পয়েন্টের নেবারহুডে ভেঙে নেব। তাহলে x আর এখানেও x হবে when x গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0, x এখানে মাইনাস x হবে when x লেস দ্যান 0। তো এখান থেকে আমরা পাচ্ছি x স্কোয়ার when x গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0 অ্যান্ড মাইনাস অফ x স্কোয়ার when x লেস দ্যান 0।
এবার এটার ক্ষেত্রে আমাদের কন্টিনিউটি চেক করতে বলেছে। তো কন্টিনিউটি চেক করার ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, লিমিট এক্স টেন্স টু জিরো এফ এক্স এটা চেক করতে হবে। এটা চেক করার জন্য আমাদের লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট দুটো চেক করতে হবে। তো লেফট হ্যান্ড লিমিট আমরা পাবো লিমিট এইচ টেন্স টু জিরো নেগেটিভ। তো জিরো নেগেটিভ মানে জিরোর বাম দিকে ফাংশনটা কত না মাইনাস অফ এক্স স্কোয়ার, এখানে এক্সের জায়গায় জিরো বসালে আমরা পাচ্ছি জিরো। ঠিক একইভাবে যখন আমরা রাইট হ্যান্ড লিমিট চেক করবো লিমিট এইচ টেন্স টু জিরো পজিটিভ, আর এফ এক্স মানে সেখানে কিন্তু এক্স স্কোয়ার, তো এক্স স্কোয়ার এক্সের জায়গায় জিরো বসালে পাচ্ছি জিরো, আর এক্সের জায়গায় ডিরেক্ট জিরো বসালেও আমরা জিরো পাচ্ছি, মানে ফাংশনাল ভ্যালুটা এক্সের জায়গায় জিরো বসালে আমরা ফাংশনাল ভ্যালু জিরো পাচ্ছি। তাহলে লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট দুটোই সমান এবং তার ভ্যালুটা জিরো, যেটা ফাংশনাল ভ্যালুর সাথে সমান। তার মানে এই ফাংশনটা এফ এক্স ইকুয়ালস টু এক্স মড এক্স, এই ফাংশনটা অ্যাট এক্স ইকুয়ালস টু জিরোতে কন্টিনিউয়াস হয়েছে। এবার এই ফাংশনটা এক্স ইকুয়ালস টু জিরোতে ডিফারেন্সিয়েবল হয় কিনা সেটা আমাদের চেক করতে হবে। তো ডিফারেন্সিয়েবল হতে গেলে আমাদের যে লিমিটটা চেক করতে হয় সেটা হলো লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এক্স প্লাস এইচ, আমরা জিরো পয়েন্টে যেহেতু চেক করছি এখানে জিরো নিয়ে নিলাম, মাইনাস এফ অফ জিরো বাই এইচ। কিন্তু এটার ক্ষেত্রে আমাদের লেফট হ্যান্ড ডেরিভেটিভ আর রাইট হ্যান্ড ডেরিভেটিভ দুটো চেক করতে হবে। যেহেতু যদি এইচ টেন্স টু জিরো পজিটিভ হয় তাহলে আমরা এখান থেকে ফাংশনের ভ্যালু পাবো, মানে এইটা পাবো, আর এইচ টেন্স টু জিরো নেগেটিভ হলে এখান থেকে পাবো, সেই জন্য লেফট হ্যান্ড রাইট হ্যান্ডে ভেঙে নিতে হয়েছে। এখন লিমিট এইচ টেন্স টু জিরো নেগেটিভ করলে এফ এক্সটা পাবো আমরা এইটা, মানে মাইনাস অফ এক্স স্কোয়ার, আর এফ অফ জিরোতে ভ্যালু হচ্ছে জিরো, সরি এখানে জিরো প্লাস এইচ আছে মানে আমরা এইচ স্কোয়ার পাবো বাই এইচ। তো এইচ টেন্স টু জিরো, এইচ নট ইকুয়ালস টু জিরো, একটা এইচ ক্যান্সেল হয়ে গেলে মাইনাস অফ এইচ থাকবে। তো এখানে এইচের জায়গায় জিরো বসালে আমরা লেফট হ্যান্ড লিমিট পাচ্ছি, মানে লেফট হ্যান্ড ডেরিভেটিভ পাচ্ছি জিরো। ঠিক একই রকমভাবে রাইট হ্যান্ড ডেরিভেটিভের ক্ষেত্রে লিমিট এইচ টেন্স টু জিরো পজিটিভ করলে এবং এখানে এফ অফ জিরো প্লাস এইচ মাইনাস এফ অফ জিরো ডিভাইডেড বাই এইচ, এটা করলে আমরা যেটা পাবো লিমিট এইচ টেন্স টু জিরো পজিটিভ। তো জিরো পজিটিভ আমরা পাবো এই ফাংশনটা এক্স স্কোয়ার, মানে এখানে এইচ স্কোয়ার হবে, এইচ স্কোয়ার মাইনাস জিরো বাই এইচ, একটা এইচ ক্যান্সেল হয়ে যাবে, একটা এইচ ক্যান্সেল হয়ে গিয়ে আমাদের শুধু এইচ পড়ে থাকবে এবং এইচের জায়গায় জিরো বসালে আমরা জিরো পাচ্ছি। তার মানে এই যে লিমিটটা, এই লিমিটটা ফাইনাইটলি এক্সিস্ট করছে এবং তার লিমিট হচ্ছে জিরো, এই দুটোর ভ্যালু সমান হয়েছে। সেই জন্য আমরা বলতে পারছি যে লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট দুটো সেম ভ্যালু দিয়েছে, সেই জন্য এই লিমিটটা এক্সিস্ট করছে এবং লিমিটটার ভ্যালু হচ্ছে জিরো। যেহেতু এই লিমিটটা এক্সিস্ট করছে তার মানে এটা মানেই হলো এফ ড্যাশ জিরো, তার মানে এই ফাংশনটা জিরো পয়েন্টে ডেরিভেটিভ এক্সিস্ট করে এবং জিরো পয়েন্টে ডেরিভেটিভের ভ্যালু হলো জিরো। তো এই ফাংশনটা কন্টিনিউয়াসলি চেক করতে বলেছিল, যেখানে ফাংশনটা আমরা দেখেছি কন্টিনিউয়াস হয়েছে, এবং এই ফাংশনটা জিরো পয়েন্টে ডেরিভেটিভ চেক করতে বলেছিল, ফাংশনটা ডেরিভেটিভ এক্সিস্ট করছে এবং ডেরিভেটিভের ভ্যালু হচ্ছে জিরো। এরপর আমরা চলে আসছি দুয়ের দাগের কোয়েশ্চেনে। দুয়ের দাগের কোয়েশ্চেন যেটা দেওয়া আছে সেটা হলো 5x minus 4, 5x minus 4 when x is 0 less than x less than 1, and 4x square minus thrice x, 4x square minus thrice x, 1 less than x, 1 x greater than 1 এর জন্য এখানে ইকুয়ালিটি আছে। তো এই ফাংশনটা 1 পয়েন্টে লিমিটও চেক করতে বলেছে, মানে অ্যাট x ইকুয়ালস টু 1 এর লিমিট, কন্টিনিউটি এবং ডিফারেন্সিবিলিটি দুটোই চেক করতে বলেছে। তো আমরা কন্টিনিউটি চেক করতে গেলে কি করব না, আগে লিমিট চেক করতে হবে। লিমিট h টেন্স টু 0, আমাদের যেটা করতে হবে যে 1 পয়েন্টে ফাংশনটা লিমিট চেক করতে হবে। তাহলে লিমিট h টেন্স টু 1 বা x টেন্স টু 1 f অফ x, এটা চেক করতে হবে এক্সিস্ট করে কিনা। কিন্তু এটার ক্ষেত্রে আমাদের লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট দুটো করে নিতে হবে। তো লিমিট x টেন্স টু 1 নেগেটিভ fx, তো fx মানে আমাদের এই ফাংশনটা পাবো 5x মাইনাস 4, সেখানে x এর জায়গায় 1 বসালে আমরা ভ্যালু পাচ্ছি 1। আর রাইট হ্যান্ড লিমিটে পাবো লিমিট x টেন্স টু 1 পজিটিভ, সেখানে ফাংশন পাবো আমরা 4x স্কোয়ার মাইনাস থ্রাইস এক্স। তো এখানেও আমরা এক্স এর জায়গায় 1 পুট করলে 4 মাইনাস 3 মানে 1 পাবো, মানে এই লিমিটটা এক্সিস্ট করছে এবং তার ভ্যালু হচ্ছে 1। আর এক্স এর জায়গায় যদি আমরা 1 পুট করি সেক্ষেত্রেও আমরা ভ্যালু পাচ্ছি 1, তার মানে লিমিটিং ভ্যালু আর ফাংশনাল ভ্যালু সমান হয়েছে।
তো আমরা বলতে পারি এই ফাংশনটা 1 পয়েন্টে কন্টিনিউয়াস হয়েছে আর লিমিটের ভ্যালু হয়েছে 1। এরপর আমরা চলে আসছি এই ফাংশনটা 1 পয়েন্টে ডিফারেন্সিয়েবল হয় কি না, মানে আমরা চেক করছি ডিফারেন্সিবিলিটি at x equals to 1। তো আমাদের যে লিমিটটা চেক করতে হবে সেটা হলো লিমিট h টেন্ডস টু 0 f of x 1 পয়েন্টে চেক করছি, তাহলে 1 প্লাস h মাইনাস f of 1 ডিভাইডেড বাই h। কিন্তু যখন 1 প্লাস h যখন পজিটিভ তখন আমরা এটা 1 এর থেকে বেশি হবে, আর h যখন নেগেটিভ তখন এটা 1 এর থেকে কম হবে। তার মানে এক্ষেত্রে আমাদের লেফট হ্যান্ড ডেরিভেটিভ আর রাইট হ্যান্ড ডেরিভেটিভ দুটো ডেরিভেটিভ ভেঙে নিতে হবে। তাহলে লিমিট h টেন্ডস টু 0 নেগেটিভের ক্ষেত্রে 1 প্লাস এইচটা আমাদের এই 1 প্লাস নেগেটিভ নিয়েছি, মানে লেফট হ্যান্ড মানে আমাদের 1 এর লেফটে ফাংশনটা এইটা, তাহলে 5 অফ 1 প্লাস এইচ মাইনাস 4 মাইনাস এফ অফ 1 মানে আমরা ভ্যালু পেয়েছিলাম 1 ডিভাইডেড বাই এইচ। তো সেখান থেকে আমরা কি পাচ্ছি না লিমিট h টেন্ডস টু 0 নেগেটিভ 5 প্লাস এইচ 5 প্লাস 5h মাইনাস 4 মাইনাস 1 ডিভাইডেড বাই h। তো এই কনস্ট্যান্টটা কেটে গেল, h বাই h ক্যান্সেল হয়ে যাবে যেহেতু h টেন্ডস টু 0 h নট ইকুয়ালস টু 0, এবং সেখান থেকে শুধু 5 কনস্ট্যান্ট করে থাকবে, এটা লিমিটের ভ্যালু পাচ্ছি আমরা 5। তাহলে এই ফাংশনটা লেফট হ্যান্ড লিমিট পেলাম আমরা 5। তাহলে লেফট হ্যান্ড ডেরিভেটিভ পেয়েছি 5। এবার রাইট হ্যান্ড ডেরিভেটিভটা চেক করব। লিমিট h টেন্ডস টু 0 পজিটিভ f of 1 plus h minus f of 1 divided by h। লিমিট h টেন্ডস টু 0 পজিটিভ f of 1 plus h মানে এখানে x এর জায়গায় 1 plus h বসবে, 4 of 1 plus h তার স্কয়ার মাইনাস 3 of 1 plus h মাইনাস f of 1 এর ভ্যালু পেয়েছিলাম আমরা 1 ডিভাইডেড বাই h। এর ক্যালকুলেশনটা আমরা উপরে করছি। লিমিট h টেন্ডস টু 0 পজিটিভ, এখান থেকে আমরা পাচ্ছি একটা 4 8h প্লাস 4h স্কোয়ার মাইনাস 3 মাইনাস থ্রাইস h মাইনাস 3 মাইনাস থ্রাইস h মাইনাস 1 ডিভাইডেড বাই h। লিমিট h টেন্ডস টু 0 পজিটিভ, তো এখানে আমরা দেখতে পাচ্ছি মাইনাস 3 মাইনাস 1 মাইনাস 4 প্লাস 4 এর সাথে ক্যান্সেল হয়ে গেল, আর একটা h কমন যাচ্ছে, 8টা h থেকে 3টে h সাবট্রাক্ট হলে 5টা h পড়ে থাকে, যেখানে আমরা একটা h কমন নিয়েছি, আর 4h স্কোয়ার থেকে একটা h কমন চলে গেলে 4h থাকে। তো h টেন্ডস টু 0 h নট ইকুয়ালস টু 0, তো আমরা বলতে পারি এখানে hটাকে ক্যান্সেল করে দিলাম এবং h এর জায়গায় 0 বসালে আমরা পাবো 5 প্লাস 4 ইন্টু 0, সেখান থেকে আমরা ভ্যালু পাচ্ছি 5। তার মানে এই লিমিট লেফট হ্যান্ড ডেরিভেটিভও পেয়েছি 5, রাইট হ্যান্ড ডেরিভেটিভও পেয়েছি 5, তার মানে এই লিমিটটা এক্সিস্ট করছে এবং এই লিমিটটার ভ্যালু কত হচ্ছে না 5। তার মানে এই যে ফাংশনটা দিয়েছিল এই ফাংশনটার 1 পয়েন্টে ডেরিভেটিভ এক্সিস্ট করে এবং ডেরিভেটিভের ভ্যালু হয় মানে f ড্যাশ টু 1, এই ডেরিভেটিভের ভ্যালু হয় 5। তো আমাদের যেটা সলভ হলো সেটা হলো কোয়েশ্চেন নাম্বার 2, শর্ট আনসার টাইপ কোয়েশ্চেন। এরপরে আমরা আসি শর্ট আনসার টাইপ কোয়েশ্চেনের 5 দাগের কোয়েশ্চেনটা। সেখানে fx দেওয়া আছে 2x প্লাস x মাইনাস 1 তার মডিউলাস। এই ফাংশনটার x ইকুয়ালস টু 1 পয়েন্টে লিমিট এই ডেরিভেটিভ কন্টিনিউইটি অ্যান্ড ডিফারেন্সিবিলিটি দুটোই চেক করতে বলেছে। তো 1 পয়েন্টে নেবারহুডে যেহেতু চেক করতে মানে 1 পয়েন্টে চেক করতে বলেছে, ফাংশনটাকে আমাদের 1 পয়েন্টে নেবারহুডে ভেঙে নিতে হবে। ভাঙলে কেমন পাবো x মাইনাস 1 when x greater than equals to 1 and 2x minus of x minus 1 when x less than 1, বা এটাকে লিখতে পাচ্ছি thrice x minus 1 when x greater than equals to 1 and x plus 1 when x less than 1। ফাংশনটাকে আমরা ভেঙে নিলাম। এবারে কন্টিনিউইটি আর ডিফারেন্সিবিলিটি চেক করব। কন্টিনিউইটি চেক করার জন্য আমাদের যেটা করতে হবে লিমিট x টেন্ডস টু 1 f of x, এই লিমিটটা চেক করতে হবে। ঠিক আছে, আগের মতোই যেহেতু 1 পয়েন্টে লেফট হ্যান্ড আর রাইট হ্যান্ডে আলাদা করে ফাংশনটা ভাঙা আছে, আমাদের লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট দুটো ভাগে ভেঙে নিতে হবে। তো লেফট হ্যান্ড লিমিটের ক্ষেত্রে লিমিট x টেন্ডস টু 1 নেগেটিভ, 1 নেগেটিভ হলে ফাংশনটা কত হয়, 1 নেগেটিভ হলে ফাংশন হচ্ছে x প্লাস 1, x এর জায়গায় 1 বসালে আমরা ভ্যালু পাচ্ছি 2, তাহলে লেফট হ্যান্ড লিমিট পেলাম 2। আর রাইট হ্যান্ড লিমিটের ক্ষেত্রে পাবো লিমিট
এক্স টেন্স টু 1 পজিটিভ, সেখানে এফ এক্স হচ্ছে থ্রাইস এক্স মাইনাস 1, থ্রাইস এক্স মাইনাস 1, সেখানে এক্স এর জায়গায় 1 বসালে আমরা পাচ্ছি 2। তাহলে এই লিমিটটা এক্সিস্ট করছে এবং লিমিটের ভ্যালু হচ্ছে 2। আর ফাংশনাল ভ্যালু কত হচ্ছে? ফাংশনাল ভ্যালুটা আমরা এখান থেকে পাবো, এক্স এর জায়গায় 1 বসালে 3 মাইনাস 1 মানে 2, মানে ফাংশনাল ভ্যালুটাও এক্সিস্ট করছে এবং সেটা হলো 2। তাহলে ফাংশনটার লিমিটিং ভ্যালু ফাংশনাল ভ্যালুর সাথে ইকুয়াল হয়েছে। তাহলে আমরা বলতে পারি এই যে ফাংশনটা দেওয়া ছিল এই ফাংশনটা 1 পয়েন্টে কন্টিনিউয়াস হয়েছে। এবার আমরা চেক করে দেখবো এই ফাংশনটার 1 পয়েন্টে ডেরিভেটিভ কি হয়, মানে ফাংশনটা 1 পয়েন্টে ডিফারেন্সিবল হয় কি হয় না। তো আমাদের যেটা চেক করতে হবে এফ ড্যাশ 1 এটা হচ্ছে এক্সিস্ট করে কি করে না। তো আমাদের যে লিমিটটা চেক করতে হবে, লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ এক্স প্লাস 1 পয়েন্টে, তাহলে এফ অফ 1 প্লাস এইচ মাইনাস এফ অফ 1 ডিভাইডেড বাই এইচ। এটাকেও আমাদের লেফট হ্যান্ড ডেরিভেটিভ রাইট হ্যান্ড ডেরিভেটিভে ভাগ করতে হবে। যেহেতু এইচ যদি টেন্স টু 0 নেগেটিভ হয় তখন আমরা লেফট হ্যান্ড ডেরিভেটিভ পাবো, মানে এইচ যদি 0 নেগেটিভ হয় মানে 0-র বাম দিক থেকে 0-র দিকে অ্যাপ্রোচ করে তখন এই টোটাল ভ্যালুটা 1-এর থেকে কম হবে, মানে এই ফাংশনটা পাবো। আর যখন রাইট হ্যান্ড ডেরিভেটিভ করবো, রাইট হ্যান্ড ডেরিভেটিভ করা মানে এইচ টেন্স টু 0 পজিটিভ, তার মানে এক্স এর ভ্যালুটা হয়ে যাচ্ছে 1 প্লাস 0, 1 প্লাস পজিটিভ, মানে এই ভ্যালুটা এক্স এর থেকে বড় হচ্ছে, এই ভ্যালুটা এক্স এর থেকে বড় হচ্ছে বলে তখন আমরা এই ফাংশনটাকে ইউজ করবো। লিমিট এইচ টেন্স টু 0 নেগেটিভ, 0 নেগেটিভ হলে আমরা এই ফাংশনটাকে ইউজ করছি। তো এক্স এর জায়গায় বসাবো আমরা 1 প্লাস এইচ, এটা হলো এক্স এর জায়গায় বসলো, প্লাস 1 মাইনাস 1 এর ফাংশনাল ভ্যালু পেয়েছিলাম 2 ডিভাইডেড বাই এইচ। তো এখান থেকে আমরা যেটা পাচ্ছি লিমিট এইচ টেন্স টু 0 নেগেটিভ এইচ প্লাস 2 মাইনাস 2 বাই এইচ, 2 ক্যান্সেল হয়ে গেলে এইচ বাই এইচ ক্যান্সেল হয়ে যাবে, যেহেতু এইচ টেন্স টু 0 এইচ নট ইকুয়ালস টু 0, এর লিমিট পেলাম আমরা 1। তাহলে ফাংশনটার লেফট হ্যান্ড ডেরিভেটিভ পেয়েছি 1। এবার ফাংশনটা রাইট হ্যান্ড ডেরিভেটিভ দেখি। রাইট হ্যান্ড ডেরিভেটিভের ক্ষেত্রে আমরা করব লিমিট এইচ টেন্স টু 0 পজিটিভ এফ অফ 1 প্লাস এইচ মাইনাস এফ অফ 1 ডিভাইডেড বাই এইচ। লিমিট এইচ টেন্স টু 0 পজিটিভ এফ অফ 1 প্লাস এইচটা এখান থেকে পাবো 3 ইন্টু 1 প্লাস এইচ মাইনাস 1, ফাংশনটা লিখলাম, মাইনাস 2 হলো 1 পয়েন্টে ফাংশনাল ভ্যালু ডিভাইডেড বাই এইচ। লিমিট এইচ টেন্স টু 0 পজিটিভ, এখানে পাবো থ্রাইস এইচ প্লাস 3 মাইনাস 1 মাইনাস 2 বাই এইচ, এবং মাইনাস 1 মাইনাস 2 মাইনাস প্লাস 3কে ক্যান্সেল করে দেবে, এইচ বাই এইচ ক্যান্সেল হয়ে গেলে শুধু 3 পড়ে থাকবে। তো আমরা রাইট হ্যান্ড ডেরিভেটিভ পেলাম 3। তার মানে এই 1 পয়েন্টে ফাংশনটা ডিফারেন্সিবল হতে গেলে এই ডেরিভেটিভটা এক্সিস্ট করতে হতো, কিন্তু এই ডেরিভেটিভটা এক্সিস্ট করছে না, যেহেতু লেফট হ্যান্ড লিমিট পেয়েছি 1 আর রাইট হ্যান্ড লিমিট পেয়েছি 3। তার মানে এই ডেরিভেটিভটা এক্সিস্ট করছে না। ডেরিভেটিভটা এক্সিস্ট করছে না মানে আমরা বলতে পারি এই ফাংশনটা 1 পয়েন্টে কন্টিনিউয়াস হয়েছিল কিন্তু এই ফাংশনটা 1 পয়েন্টে ডিফারেন্সিবল নয়। তো এর আগে আমরা দেখলাম ভেরি শর্ট আনসার টাইপ কোশ্চেনে কোশ্চেন নাম্বার 4-এ জানতে চাওয়া হয়েছিল যদি একটা ফাংশন কন্টিনিউয়াস হয় তাহলে সেটা কি সবসময় ডিফারেন্সিবল হয়। এটা তার একটা উদাহরণ আকারে ইউজ করা যেতে পারে যে এই ফাংশনটা কন্টিনিউয়াস কিন্তু ডিফারেন্সিবল নয়। আর একটা ফাংশন ডিফারেন্সিবল হলে সেটা যে অলওয়েজ কন্টিনিউয়াস হবে সেটা আমি আগের ক্লাসে থিওরির মাধ্যমে দেখিয়েছি। এরপর আমরা চলে আসছি লং আনসার টাইপ কোশ্চেনে, একের দাগের একের কোশ্চেন। এখানে দেওয়া আছে ফাংশনটা সাইন ইনভার্স এক্স, এর ডেরিভেটিভ করতে হবে বাই ডেফিনেশন, মানে আমাদের যে ডেফিনেশনটা আমরা আগের ক্লাসে শিখেছি সেই ডেফিনেশন থেকে ডেরিভেটিভ করতে হবে। আমরা ওয়াই সমান এফ এক্সকে ওয়াই আকারেও লিখি, তো সেখান থেকে আরও কয়েকটা জিনিস দেখব যে একটা ফাংশন যখন আমরা আঁকি এদিকে এক্স হয় এদিকে ওয়াই হয়, মানে এক্সটা হলো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর ওয়াইটা হলো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তাহলে এরকম যদি একটা কার্ভ থাকে সেই কার্ভটার এইখানে ধরে নিলাম কোনো একটা পয়েন্ট, এখানটাই হলো কোনো একটা পয়েন্ট এক্স, তার জন্য এখানে আমরা একটা ফাংশনের ভ্যালু পাই এফ এক্স। এখন এক্স এদিক থেকে এলে সেটা এক্স প্লাস এইচ আর এদিক থেকে এলে এক্স মাইনাস এইচ, তাহলে এক্স এর ইনক্রিমেন্ট মানে এইদিকে, আর এইচ যদি নেগেটিভ হয় তাহলে এইদিকে, তাহলে এক্স ডান দিকে যাক বাম দিকে যাক এফ এক্স এরও কোনো চেঞ্জেস আসবে, যেটা কনস্ট্যান্ট ফাংশনের ক্ষেত্রে চেঞ্জ হয় না, হাইটটা সবসময় একই রকম থাকে। তার মানে এইখানে আমি যদি ডান দিকে একটা ধরি এক্স প্লাস এইচ, এখানটা যদি ধরি এক্স প্লাস এইচ, তাহলে এইখানেও কিন্তু একটা ফাংশনের হাইট পাবে, মানে এফ অফ এক্স প্লাস এইচটা এতটুকু বেশি আছে, ওই বেশিটাকে আমি ধরলাম কে, মানে এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স এই হাইটটাকে ধরছি কে, মানে এক্স এর ইনক্রিমেন্ট ধরেছি আমরা এইচ,
তাহলে ওয়াই এর ইনক্রিমেন্ট হচ্ছে কে। এইবার আমরা একটু মডিফাই করে নেব, সেটা হলো সাইন ওয়াই ইকুয়ালস টু এক্স। আর একটা হলো যদি আমরা ওয়াই প্লাস কে করি, ওয়াই প্লাস কে মানে এই যে হাইটটা ছিল ওয়াই, তার সঙ্গে এই কে হাইটটা যোগ করেছি। ওয়াই প্লাস কে মানেই হলো এফ অফ এক্স প্লাস এইচ। এফ অফ এক্স প্লাস এইচ এটা মানেই হলো এফ অফ এক্স, এফ অফ এক্স প্লাস কে। এখন এফ অফ এক্স মানে ওয়াই প্লাস কে, ওয়াই প্লাস কে মানে সেখানে এক্স হয়ে যাচ্ছে এক্স প্লাস এইচ। তাহলে ওয়াই প্লাস কে মানে হচ্ছে সাইন ইনভার্স অফ এক্স প্লাস কে। সেখান থেকে আমরা লিখতে পাচ্ছি এক্স প্লাস কে ইকুয়ালস টু সাইন অফ ওয়াই প্লাস কে। তো এখান থেকে আমরা লিখতে পাচ্ছি কে ইকুয়ালস টু সাইন অফ ওয়াই প্লাস কে মাইনাস এক্স, বা সাইন অফ ওয়াই প্লাস কে মাইনাস এক্সের জায়গায় কি লিখতে পারবো না সাইন অফ ওয়াই, সাইন অফ ওয়াই। তো আমরা লিমিট চেক করি, লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই এইচ। এইটা ডেরিভেটিভের জন্য আমরা কাজ করে থাকি, বা এফ ড্যাশ এক্স এইরকমভাবে বের করা হয়। এখন এইচ টেন্স টু 0 হলে এই ছবিটা আরেকবার দেখে নিই, যদি এরকম থাকে, এইখানে হলো এক্স, এখানে হলো এক্স প্লাস এইচ, এইটা হলো এফ অফ এক্স, এখানে হলো এফ অফ এক্স প্লাস এইচ, আর এই অল্প যে হাইটের ডিফারেন্স হয়েছে সেটাকে বলছি কে। যদি এইচ টেন্স টু 0 হয় মানে এই পয়েন্টটা যদি এইদিকে অ্যাপ্রোচ করে, তাহলে এই হাইটটাও কিন্তু কমতে থাকবে, মানে কেউ টেন্স টু 0 হবে। তাহলে কে টেন্স টু 0 হবে যদি এইচ টেন্স টু 0 হয়। আর এইখান থেকে আমরা দেখতে পাচ্ছি সাইন এক্স প্লাস এইচ, এই এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স, এখানে কে টেন্স টু 0 হবে, এই হাইটটাই হচ্ছে কে। আরেকবার দেখি, এফ অফ এক্স, এখানটা হলো এফ অফ এক্স, এখানটা হলো এফ অফ এক্স প্লাস এইচ। তাহলে এফ অফ এক্স প্লাস এইচ থেকে এফ অফ এক্স সাবট্রাক্ট করলে যে হাইটটা পড়ে থাকে সেটাই হচ্ছে কে, মানে উপরে এই ভ্যালুটা হচ্ছে কে। তাহলে লিমিট কে টেন্স টু 0 কে, আর আমরা এখান থেকে এইচ এর ভ্যালু পাবো, সরি এখানটা এফ অফ এক্স প্লাস এইচ হবে, এখানে ছিল, এখানে আমরা নিয়েছিলাম এক্স এর জায়গায় এক্স প্লাস এইচ, তাহলে এইটা পাচ্ছি আমরা এইচ। তাহলে এইচ সমান লিখতে পাচ্ছি সাইন অফ ওয়াই প্লাস কে মাইনাস সাইন অফ ওয়াই। আমরা নিয়েছিলাম এক্স এর জায়গায় এক্স প্লাস কে আর ওয়াই এর জায়গায় ওয়াই প্লাস, এই ওয়াই এর জায়গায় ওয়াই প্লাস কে, এক্স এর জায়গায় এক্স প্লাস এইচ, এইখান থেকে এইটা এক্স প্লাস এইচ হতো, সেইখান থেকে এটা এক্স প্লাস এইচ হবে। লিমিট কে টেন্স টু 0 কে, সাইন সি মাইনাস সাইন ডি, এটার ফর্মুলা হলো 2 cos সি প্লাস ডি বাই 2 মানে 2y প্লাস কে বাই 2, আর সাইন সি মাইনাস ডি বাই 2 মানে কে বাই 2। লিমিট কে টেন্স টু 0 1 বাই cos অফ 2y প্লাস কে বাই 2, আর এখানে লিখলাম সাইন কে বাই 2, এই কেটাকে আমরা নিচে লিখলাম, আর এই 2টা আরও নিচে নেমে যাবে এখানে। এখন কে টেন্স টু 0 হলে কে বাই 2 এটাও টেন্স টু 0 হবে, তার মানে এটাকে যদি আমরা টি নাম দিই, এখানে হয়ে যাবে সাইন টি বাই টি, এটার লিমিট হয়ে যাচ্ছে 1, আর এখানে কে এর জায়গায় যদি 0 পুট করে দিই তাহলে আমরা কি পাবো 1 বাই cos y, বা আমরা পাবো sec y। তো সাইন ইনভার্স এক্স এর ডেরিভেটিভ পেয়েছি আমরা sec y, কিন্তু যেহেতু এটা এক্স দিয়েছিল আমাদের এক্স দিয়ে কনভার্ট করতে হবে। সাইন ওয়াই মানে যদি এক্স হয় তাহলে কস ওয়াই মানে হবে √1 মাইনাস এক্স স্কোয়ার, বা সেক ওয়াই মানে হবে 1 বাই √1 মাইনাস এক্স স্কোয়ার। তো এইটার ডেরিভেটিভ হয়ে গেল 1 বাই √1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এফ এক্স
যদি সাইন ইনভার্স এক্স থাকে তাহলে ডিওয়াই ডিএক্স বা এফ ড্যাশ এক্স এটা হবে 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। এটা হলো সাইন ইনভার্স এক্স এর ডেরিভেটিভ। এছাড়া লং আনসার টাইপে একের দাগে আরও কতগুলো ফাংশন রয়েছে। কট ইনভার্স এক্স যেটা একই রকমভাবে হবে, e⁴x আছে, লগ এক্স আছে, লগ এক্স এরটাও আগে করেছি আমি একটা। তো এরকম কতগুলো আছে, তোমরা ট্রাই করবে, যদি কোথাও সমস্যা হয় তোমরা পরে বলবে, আমি আরও সলভ করে দেবো। আরও কয়েকটা ডিফারেন্ট টাইপ রয়েছে, কোশ্চেন নাম্বার 2 এতে একটা রয়েছে, সেটা আমি সলভ করে দিচ্ছি। আর এখানে এই এক্সারসাইজটা শেষ হয়ে যাচ্ছে, মানে এই ডিফারেন্সিবিলিটি চ্যাপ্টারটা আর একটা অঙ্ক করলেই পুরো এক্সারসাইজটা শেষ হয়ে যাচ্ছে। আর যতগুলো অঙ্ক আমি করলাম না ওটা অ্যাকচুয়ালি তোমরা অ্যাটেম্প নেবে, ট্রাই করবে, সেই জন্য তোমাদের জন্য হোমওয়ার্ক আকারে থাকলো। আমি আজকের লাস্ট অঙ্ক করছি। এই ফাংশনটারও কন্টিনিউটি আর ডিফারেন্সিবিলিটি দুটোই চেক করতে বলেছে অ্যাট এক্স ইকুয়ালস টু 1। তো আমরা কন্টিনিউটি চেক করার জন্য প্রথমে লিমিট চেক করতে হবে। তাহলে লিমিট এক্স টেন্স টু 1 এফ এক্স, এবং আবারও দেখছি একের বাম দিক ডান দিক দুরকমভাবে ভাঙা রয়েছে, সেই জন্য আমরা লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট দুরকমভাবে পাবো। তো লিমিট এক্স টেন্স টু 1 নেগেটিভ, একের কমের জন্য ফাংশন হচ্ছে এইটা, এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 3। এখানে এক্স এর জায়গায় 1 পুট করলে আমরা পাবো 3 আর 1 4 মাইনাস 2 মানে 2। আর রাইট হ্যান্ড লিমিটে পাবো লিমিট এক্স টেন্স টু 1 পজিটিভ, সেখানে ফাংশন হচ্ছে এটা 2x স্কোয়ার মাইনাস 5x প্লাস 5। এখানেও এক্স এর জায়গায় 1 পুট করলে আমরা পাচ্ছি 2, মানে ফাংশনটা লিমিট এক্সিস্ট করছে এবং লিমিটিং ভ্যালু হচ্ছে 2, আর 1 পয়েন্টে ফাংশনাল ভ্যালুও বলা আছে 2। তার মানে ফাংশনটা লিমিটিং ভ্যালু ফাংশনাল ভ্যালুর সাথে সমান হয়েছে, তো আমরা বলতে পারি এই ফাংশনটা 1 পয়েন্টে কন্টিনিউয়াস হয়েছে। এবার এই ফাংশনটা 1 পয়েন্টে ডিফারেন্সিবল হয় কিনা সেটা আমাদের চেক করতে হবে। তো ডিফারেন্সিবল হওয়ার জন্য আমাদের যেটা করতে হয়, লিমিট h টেন্স টু 0 f অফ x প্লাস, আমরা 1 পয়েন্টে করছি 1 প্লাস h মাইনাস f অফ 1 ডিভাইডেড বাই h। ঠিক একই রকমভাবে এটাও লেফট হ্যান্ড ডেরিভেটিভ আর রাইট হ্যান্ড ডেরিভেটিভ দুটো ভাগে ভাঙতে হবে। তো লেফট হ্যান্ড ডেরিভেটিভটা হবে লিমিট h টেন্স টু 0 নেগেটিভ, 0 নেগেটিভে 1 এর বাম দিকে ফাংশন হচ্ছে এইটা, তাহলে x এর জায়গায় বসবে 1 প্লাস h তার স্কোয়ার মাইনাস 2 ইন্টু 1 প্লাস h প্লাস 3। এটা হলো ফাংশনাল ভ্যালু যখন 1 h টেন্স টু 0 নেগেটিভ, এটা হলো ফাংশন, মাইনাস ফাংশনাল ভ্যালু হলো 2 ডিভাইডেড বাই h। লিমিট h টেন্স টু 0 নেগেটিভ, সেখান থেকে আমরা পাচ্ছি একটা 2 প্লাস 2h প্লাস h স্কোয়ার মাইনাস 2 মাইনাস 2h প্লাস 3 মাইনাস 2 ডিভাইডেড বাই h। তো এখানে আমরা দেখছি মাইনাস 2 মাইনাস 2 মাইনাস 4 আর 1 3 পজিটিভ 4 কনস্ট্যান্ট ক্যান্সেল হয়ে গেল, আর একটা এই প্লাস 2h মাইনাস 2h ক্যান্সেল হয়ে যাবে, শুধু h স্কোয়ার বাই h, একটা h ক্যান্সেল হয়ে গিয়ে শুধু h পড়ে থাকবে। লিমিট h টেন্স টু 0 নেগেটিভ, শুধু h এর লিমিটিং ভ্যালু হয়ে গেল 0। তো এই ফাংশনটার লেফট হ্যান্ড ডেরিভেটিভ আমরা পেলাম 0। এবার এই ফাংশনটার রাইট হ্যান্ড ডেরিভেটিভ দেখব। তো রাইট হ্যান্ড ডেরিভেটিভটার জন্য আমাদের করতে হবে লিমিট h টেন্স টু 0 পজিটিভ f অফ 1 প্লাস h মাইনাস f অফ 1 ডিভাইডেড বাই h। লিমিট h টেন্স টু 0 পজিটিভ, 1 প্লাসের জন্য ফাংশনটা আসবে এই ফর্মে 2 ইন্টু 1 প্লাস h তার স্কোয়ার মাইনাস 5 ইন্টু 1 প্লাস h প্লাস 5 মাইনাস ফাংশনাল ভ্যালু 1 পয়েন্টে হলো 2, সেখান থেকে আমরা পাচ্ছি 2 প্লাস 4h প্লাস 2h স্কোয়ার মাইনাস 5 মাইনাস 5h প্লাস 5 মাইনাস 2 ডিভাইডেড বাই h। কনস্ট্যান্টগুলো একবার দেখে নিই, মাইনাস 5 প্লাস 5 ক্যান্সেল, প্লাস 2 মাইনাস 2
ক্যান্সেল হয়ে গেল। তো আমাদের যেটা পড়ে থাকলো লিমিট এইচ টেন্স টু 0 পজিটিভ, এখানে 4টে এইচ থেকে একটা এইচ 5টা এইচ বিয়োগ চলে গেলে থাকে মাইনাস এইচ। তো একটা এইচ কমন নিলে 2i এইচ স্কোয়ারের 2i এইচ থাকলো -1 ডিভাইডেড বাই এইচ। তো এইচটা ক্যান্সেল হয়ে গেল, যেহেতু এইচ টেন্স টু 0 এইচ নট ইকুয়ালস টু 0, তারপরে এইচের জায়গায় 0 বসালে আমরা পাচ্ছি -1। তো রাইট হ্যান্ড ডেরিভেটিভটা পেলাম -1। এই দুটো সমান নয়, এই দুটো সমান নয় মানে এই লিমিটটা এক্সিস্ট করে না, এই লিমিটটার কোনো ভ্যালু নাই, এক্সিস্টই করে না। তার মানে এই ফাংশনটা 1 পয়েন্টে f'1 ডাজ নট এক্সিস্ট। তো এই ফাংশনটার ক্ষেত্রে আমরা দেখলাম যে এমন একটা ফাংশন যেটা 1 পয়েন্টে কন্টিনিউয়াস হয়েছে কিন্তু 1 পয়েন্টে ডিফারেন্সিবল নয়। তো এটাই ছিল লং আনসার টাইপের লাস্ট কোয়েশ্চেন। তো আমাদের ডিফারেন্সিবিলিটি চ্যাপ্টারের সমস্ত এক্সারসাইজটাই সলভ হলো। আজকের ক্লাস এই পর্যন্তই। আমরা নেক্সট ক্লাসে ডেরিভেটিভের চ্যাপ্টারে চলে আসবো এবং সেখানেও বেশ কিছু ফাংশন আছে যেগুলো বাই ডেফিনেশন ডেরিভেটিভ করতে হবে। এছাড়া আরও অনেক ফাংশন আছে যেগুলো আমরা শুধু ফর্মুলা মনে রাখবো এবং সেই ফর্মুলা থেকে পরপর ডেরিভেটিভ করব। তো আজকের ভিডিও আমার এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবে, মন দিয়ে পড়াশোনা করবে। আর যদি আমার ভিডিও পছন্দ হয় আমার ভিডিও চ্যানেলে তোমরা কমেন্ট করবে, লাইক করবে, শেয়ার করবে আর অবশ্যই সাবস্ক্রাইব করবে।